জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ শুক্রবার বিহারে তাদের বিরোধীদের ওপর একটি বিরাট ধাক্কা দিয়েছে। 202 আসনের বিশাল জয়ের সাথে ক্ষমতা ধরে রাখার জন্য এগিয়ে গেছে, যা সকল প্রত্যাশা পূরণ করেনি। এনডিএ সুনামির ফলে বিরোধী মহাজোটবন্ধন অনেক পিছিয়ে পড়ে এবং বিজেপি 89টি আসন নিয়ে বিহারের একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। তারপরেই নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড 85টি আসন পায়। আরজেডি এবং কংগ্রেস সহ মহাজোটবন্ধন শোচনীয় পরাজয়ের সম্মুখীন হলেও প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি ব্যাপক প্রচারণা সত্ত্বেও তাদের খাতা খুলতে ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তরে যান, যেখানে তিনি এনডিএর জয়কে গণতন্ত্র এবং প্রকৃত সামাজিক ন্যায় বিচারের জয় বলে অভিহিত করেন, যা জঙ্গলরাজের অবসানের প্রতীক। তিনি বলেন, এই বিশাল জয় আগামী বছর পশ্চিমবঙ্গে একই রকম জয়ের পথ প্রস্তুত করবে। এনডিএ জয়ের পর দলের সদর দপ্তরের উদযাপনের মধ্যে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে এনডিএ তুষ্টিকরণ এর পরিবর্তে সন্তুষ্টিকরণ ব্যবহার করেছে এবং বলেছেন যে জনাদেশ প্রমাণ করেছে যে জনগণ কংগ্রেসের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তিনি বিহারের জয়ের জন্য তার নতুন আমার সূত্রকে দায়ী করেছেন, যা মহিলা ও যুবকদের জন্য ব্যাহত হয়েছে। তিনি আরও বলেন যে বিহারের জনগণ সমস্ত রেকর্ড ভেঙে একটি উন্নত সমৃদ্ধ রাজ্যের জন্য ভোট দিয়েছে। বিহারের কিছু লোক তুষ্টিকরণের উপর ভিত্তি করে আমার সূত্র তৈরি করেছিল, কিন্তু আজকের জয় একটি নতুন ইতিবাচক আমার সূত্র চালু করেছে, যা মহিলা যুবকদের জন্য ব্যাহত হয়। তিনি বলেন, যদিও এনডিএ 202 আসনের সাথে 122 আসনের সংখ্যাগরিষ্ঠতা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী মুখ এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যথাক্রমে 2টি এবং 1টি আসন জিতেছে, তবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জরিপের ফলাফলকে শুরু থেকেই অন্যায্য বলে প্রত্যাখ্যান করেছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।